এখন খুব সুন্দর একটা প্লেস এক্সপ্লোর করতে যাচ্ছি। ওই সুন্দর প্লেসটা যাইতে আমাদের প্রায় 40 মিনিট প্লাস মাইনাস সময় লাগবে। নরসিংদী সদর থেকে প্রায় 13 কিলোমিটার ভিতরে। পথিমধ্যে সুন্দর একটা ব্রিজ পড়ে, এটার নাম হচ্ছে নাগরিকান্তি ব্রিজ। এই ব্রিজের অপর প্রান্তে খুব সুন্দর একটা পার্ক আছে, ওইটা আমরা অন্য একটা ভিডিওতে এক্সপ্লোর করব। এটাই সেই মিনি পার্ক, মিনি পর্যটক কেন্দ্র। যদিও এটা প্রথম অবস্থায় অনেক ছোট আকৃতি ছিল, পর্যায়ক্রমে এটা অনেক বড় হচ্ছে, ভবিষ্যতে আরও বড় হবে। এটা অনেকটা কক্সবাজারের শেপের মতো। এখানে অনেক মিনি রেস্টুরেন্ট, পার্ক, পিকনিক স্পট, বিভিন্ন রাইড আছে। ইন ফিউচারে এটা আরও ডেভেলপ হবে। ছুটির দিনে বহু দূর থেকে অনেক দর্শনার্থী পর্যটক এখানে আসে ভ্রমণ করার জন্য, দেখার জন্য, ভালো সময় স্পেন্ড করার জন্য। ফসলের মাঠ ভরা, থই থই পানি জানান দিচ্ছে বর্ষার আগমন। এক সময় এখানে ধান চাষ হইতো, অনেক ফসল কৃষক ফলাইতো। এখন এখানে নৌকা রাইড করা যাচ্ছে। চলার পথে বেশ কয়েকটা বাজার পড়লো। এর মধ্যে আমরা একটার মধ্যে শরবত খাওয়ার একটা ব্রেক নিয়ে নিলাম। শরবত কত করে মামা? দুইটা দেন। খাও, দাও। নজরপুর ভাই সুদা না কিছু সামনে রাস্তাগুলো আশা করি ভালো হইব। বৃষ্টি হইতে খাবার বোঝা যায় না গর্তটা কত বড়। আপনারা যারা ওইখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন বা যাওয়ার ইচ্ছা হবে, তারা কখনোই প্রাইভেট কার নিয়ে আসবেন না, কারণ ওখানে প্রাইভেট কার শেষ প্রান্ত অবধি যাবে না। মোটরসাইকেল নিয়ে যাওয়া যেতে পারে বা মিনি অটো নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু বৃষ্টির দিনগুলোতে অ্যাভয়েড করবেন, কারণ ওই সময় রাস্তায় অনেক পানি এবং শেষ প্রান্তে রাস্তা কাঁচা থাকায় ওখানে প্রচুর কাদা জমে থাকে, যেখানে রাইড করতে খুবই কষ্ট। আপনারা একটু পরই দেখতে পারবেন যে কাদার মধ্যে রাইড করা কতটা কষ্ট। যদিও কষ্ট করে রাইড করা যাওয়ার পরও সার্থক। অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা সিন, মনোরম পরিবেশ দেখতে পারলাম, আপনাদেরকে দেখাইলাম, খুবই সুন্দর। তাও সার্থক, ঠিক আছে। মনে করো দেখার মতো একটা জায়গা, ঠিক আছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ, তোমার মনে হইব না, ঠিক আছে। আমার সাথে কষ্ট করে আসার পর ভাই দেখছো
একটু পর থেকে সুন্দর ভিউটা স্টার্ট হবে। এখানে যাওয়ার দুইটা রাস্তা আছে, আমরা যে রাস্তায় আসলাম দেন অপর প্রান্তে আরও একটা রাস্তা আছে। এটা খুব জনপ্রিয়, এই রোড দিয়ে সবাই আসে। আপনারা আসলে গুগল ম্যাপ ট্র্যাক করে আসতে পারেন, কিন্তু বৃষ্টির দিনগুলো অ্যাভয়েড করবেন, তাহলে চলবে। একটা সময় ছিল এখানে আসার কথা কেউ কল্পনা করতে পারতো না, কারণ এখানে আসার একমাত্র মাধ্যম ছিল নদীপথ। নদীপথে কোনো যানবাহনই আসা যাইতো না। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে আমরা আসার পথে যে একটা ব্রিজ দেখতে পাইলাম, ওই ব্রিজটা হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে। এখন অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে দেখার জন্য। যদিও এটা এখন খুব বেশি জনপ্রিয় হয় নাই, কিন্তু প্লেসটা খুবই সুন্দর ভ্রমণ করার জন্য, পিকনিক করার জন্য, ভালো সময় স্পেন্ড করার জন্য। তো আপনারা চাইলে আসতে পারেন, বাট আপনারা বৃষ্টির দিনগুলো অ্যাভয়েড করবেন। আপনারা এখানে দূর থেকে আসলে আপনারা গুগল ম্যাপ ট্র্যাক করে আসতে পারেন। সামনে বা পাশে দেখতে পাচ্ছেন মেঘনা নদী। মেঘনা নদীর কিন্তু অসংখ্য শাখা আছে। অসংখ্য শাখার মধ্যে আমরা যে প্লেসটির মধ্যে আছি, এটা হচ্ছে 3 নদীর, মেঘনার 3 শাখা নদীর সংযোগস্থল। প্লেসটা খুবই সুন্দর, কিন্তু এখানে বর্ষাকালে পুরোটা পানিতে পরিপূর্ণ থাকে। তো বর্ষার সময়টা আপনারা অ্যাভয়েড করবেন। এখন বর্ষাকাল চলছে, হয়তো আর কয়দিন পরে পুরোটা পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। প্রকৃতপক্ষে আমাদের গ্রাম বাংলাতে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় দেখার মতো সুন্দর জায়গা আছে। আসার পথে পিঠা খাওয়ার একটা বিরতি নিলাম।